নমঃ শিবায়। জয় দেবাদিদেব মহাদেবের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠতম রাশিটি হচ্ছে কন্যা রাশি। বন্ধুগণ, কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে 2025 সালের মে মাসের সমগ্র সময়কালটি কেমন হতে চলেছে, এতদিনের যে কষ্ট পরিশ্রম এবং যে সমস্ত খারাপ সময় গেছে সেগুলো কতটা কাটিয়ে উঠতে পারবেন, গ্রহগতির কিরূপ গোচর লক্ষ্য করা যাচ্ছে, তার প্রভাবে প্রত্যেক রাশি সাপেক্ষে কি ফলাফল লাভ করতে চলেছেন, এই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো প্রিয় দর্শক বন্ধুগণ, আপনারা ভিডিওটি না স্কিপ করে সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওটির শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে যাবেন এবং কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে ওম নমঃ শিবায় লিখে যাবেন। ভগবানের আশীর্বাদে সারা মাসই আপনাদের অনেকটাই ভালো সময় কাটাতে সক্ষম হবেন। তো বন্ধুগণ, চলুন মূল আলোচনায় যাওয়া যাক। প্রথমেই জানিয়ে রাখি, সপ্তাহের শুরুতে বুধ এবং শুক্র একত্রে অষ্টমতম ঘরে গোচর করতে চলেছে উত্তর ফাল্গুনী নক্ষত্রে, যার ফলে আপনাদের শিল্পগত জগতে বা শিল্পীদের জন্য অনেক নতুন সুযোগ এবং অনেক প্রতিবন্ধকতা আসতে চলেছে। অর্থাৎ ভালো কিছু সময় আসার আগে কিছু কিছু ক্ষেত্রে খারাপ সময় অতিবাহিত করতে হয়। তার ফলস্বরূপ মাসের শুরুর মুহূর্তে কিন্তু এরকম ওঠাপড়ার মধ্য দিয়েই জীবনের সাফল্যের চূড়ায় পৌঁছতে পারবেন। সর্বক্ষেত্রে কর্ম করতে থাকুন, কখনোই ভেঙে পড়বেন না, হতাশ হবেন না, নিজের কাজে মনোযোগ রেখে এগোনোর চেষ্টা করবেন। নতুন বন্ধুর কারণে মনে বেশ আনন্দ লাভ করতে চলেছেন। স্বামীর কোনো কাজে শান্তি ফিরে পাবেন এবং অতীতের কোনো কাজের জন্য অনেকটা ভালো আনন্দ এবং নিজের মনের দিক থেকে কিন্তু অনেকটা প্রফুল্লময় হয়ে থাকবেন। আর্থিক চাপ মাসের মধ্যবর্তী সময় কিছুটা দেখা দিতে পারে, তবে যত হিসাব করে চলতে পারবেন ততই কিন্তু অনেকটা অনুকূল অবস্থায় ফিরে আসতে পারবেন। কোনো কাছের বন্ধু কিংবা যাকে বিশ্বাস করেছেন অথচ প্রত্যেকবার আপনার বিশ্বাস ভেঙেছে, এইরকম কোনো বন্ধুর কাছ থেকে হঠাৎ মাত্র কোনো দুঃসংবাদ পেতে পারেন, যার কারণে আপনার মনে কিন্তু ভীষণভাবে নেগেটিভিটি তৈরি হতে পারে। গুরুদের এবং নিজের থেকে বয়সে যারা বড় এবং ভালো কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছে তাদের সম্মান শ্রদ্ধা করবার চেষ্টা করবেন। অযথা না বুঝে কাউকে অপমান কিংবা নিন্দা করবেন না, নচেত পরবর্তী সময় অনুশোচনা বাড়তে পারে। কর্মজগতে এর বিশেষ প্রভাব লক্ষ্য করতে পারবেন। তবে মে মাসের 12 তারিখ নাগাদ রাত 12টার সময় আপনাদের রাশি ছকে কিন্তু বৃহস্পতি দশম ভাগে গোচর করতে চলেছে, যা কিন্তু মোটামুটি মধ্যম প্রকৃতির কর্মজীবনে ফলাফল নিয়ে আসতে চলেছে। অর্থাৎ আপনাদের কর্মজীবনে আর্থিক উন্নতি তো বৃদ্ধি পাবে বটেই, কিন্তু কাজে কিন্তু খুব একটা পেরে উঠতে পারবেন না। কর্মজীবনের সফলতা কিন্তু খুব একটা দেখা দিবে না। অর্থাৎ যারা দীর্ঘদিন ধরে হাই লেভেলে কিংবা হাই পোস্টে উচ্চ মানের কোনো পদে যাওয়ার জন্য প্রচেষ্টা করছিলেন, সেক্ষেত্রে কিন্তু তেমন কোনো লাভবান হতে পারবেন না। তবে নিজের পোস্টে কিছু আর্থিক উপার্জনের বা বেতন বৃদ্ধি পাবে। তার পাশাপাশি টুকিটাকি কাজের মাধ্যমে আয় উপার্জন হতে পারে। নিজস্ব কাজ ছাড়াও সাইড ইনকাম বাড়তে চলেছে। বিভিন্ন রকম অনলাইন বিজনেসে আপনারা ছোটখাটো উপার্জনের পথ খুঁজে পাবেন। বিশেষ করে মহিলা অর্থাৎ জাতিকাদের জন্য কিন্তু সারা মাস জুড়েই অনেকটা ফলপ্রসূ ফলাফল লাভ হতে চলেছে। অনলাইন প্ল্যাটফর্মে যে কোনো অনলাইন প্রফেশনের সঙ্গে এঙ্গেজ থাকার কারণে মানসিক শান্তি এবং আনন্দ বিনোদনের মাধ্যমে থাকতে পারবেন। অতীতের যে কোনো ভুল বোঝাবুঝি, ডিপ্রেশন, খারাপ সময় ভুলে থাকতে পারবেন। তবে কখনোই ভুলে থাকার চেষ্টা করবেন না, কাজের মধ্যে নিজেকে রাখবার চেষ্টা করুন এবং নিজেকে সর্বদা খুশি আনন্দে মাতিয়ে রাখবার চেষ্টা করুন। তাতে করে অনেকটাই শান্তিপূর্ণভাবে সারা মাসটাই অতিবাহিত করতে সক্ষম হবেন। আপনারা যারা নতুন করে প্রেমে পড়তে চাইছেন কিংবা কাউকে পছন্দ করে রেখেছেন, বলে উঠতে পারেননি, কোনোভাবে সেখানে উপকৃত হতে পারেননি, তবে মাসের মধ্যবর্তী সময়ে কিন্তু দেবগুরু বৃহস্পতি সপ্তম ভাগে অবস্থানের কারণে আপনাদের প্রেম জীবনেও কিন্তু ভীষণ ভালো ফলাফল নিয়ে আসতে চলেছে। সঠিক জীবনসঙ্গী চয়ন করতে সক্ষম হবেন এবং যেখানে আপনি নিজস্ব সমস্ত কিছু দিয়েও কোনোভাবে আপনাদের সম্পর্কে স্থায়িত্ব বজায় ছিল না, সেক্ষেত্রে কিন্তু সম্পর্কের উন্নতি ঘটবে। বাড়িতে কোনো খারাপ খবর কিংবা দুঃসংবাদ হঠাৎ মাত্র আসার কারণে বাড়ির বয়োজ্যেষ্ঠ কোনো মানুষ অসুস্থ হয়ে পড়তে পারে।
যার কারণে আপনাদের খরচপাতি বাড়তে পারে এবং মানসিক চিন্তা বাড়তে পারে। তাই সেদিকটাই নজর রাখবার চেষ্টা করবেন। তার সাথে সাথে নিজের স্বাস্থ্যের দিকেও নজর রাখুন এবং সারা মাস জুড়েই টুকিটাকি অসুখ বিসুখের দরুন আপনাদের কিছুটা শারীরিক প্রবলেম দেখা দিতে পারে। হাঁচি, কাশি, সর্দি এবং ঠান্ডা লেগে বুকে ব্যথা, প্রেসার হাই হয়ে যাওয়া, বিভিন্ন রকম টুকিটাকি অসুখ বিসুখ দেখা দিতে পারে। তবে যারা দীর্ঘমেয়াদী কোনো অসুখ বিসুখে ভুগছিলেন, অর্থাৎ ডায়াবেটিস রোগী রয়েছেন কিংবা প্রেসারের রোগী রয়েছেন, বিভিন্ন রকম গ্যাস্ট্রিক আলসার রোগী রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা চেষ্টা করুন প্রয়োজনীয় মেডিসিন গ্রহণ করতে। ডাক্তারি পরামর্শ নিয়ে চলবার চেষ্টা করুন এবং প্রয়োজন মাফিক শারীরিক চেকআপের প্রয়োজন রয়েছে। বহুদিন ধরে দুরারোগ্য ব্যাধিকে অবহেলায় ফেলে রাখার কারণে মাসের শেষ ভাগে কিন্তু বড়সড় বিপত্তি আসতে পারে। তাই আগাম সতর্ক হয়ে থাকবার চেষ্টা করবেন। মধুর কথাবার্তার জন্য সমাজে আপনার সুনাম বৃদ্ধি পাবে এবং শত্রুদেরও জয় করতে সক্ষম হবেন। সংসারে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হলে নিজের দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন করার চেষ্টা করবেন এবং সর্বদা গুরুমান্য, গুরু শ্রদ্ধা ভক্তি বজায় রেখে চলবার চেষ্টা করুন। অন্যের অপ্রয়োজনীয় উপকার করার থেকে নিজেকে বিরত রাখুন। আপনার কাছ থেকে যার প্রয়োজন রয়েছে সাহায্যের, তাকেই প্রয়োজন মাফিক সাহায্য করুন। তবে অযথা গায়ে পড়ে কাউকে উপদেশ দেওয়া কিংবা উপকার করার থেকে নিজেকে বিরত রাখুন। যারা নেটওয়ার্ক বিজনেস কিংবা বিভিন্ন রকম কোম্পানির সঙ্গে ডিলিংসে রয়েছেন, বিভিন্ন রকম পার্ট টাইমার জব করছেন, সেক্ষেত্রে কিন্তু সেই সমস্ত কাজে আপনাদের স্থায়িত্ব আসতে চলেছে এবং মানসিক শান্তি সহকারে কাজে পরিপূর্ণভাবে সাফল্য অর্জন করতে পারবেন। তার পাশাপাশি মাসের মধ্যবর্তী ভাগে ড্রাইভিং করার সময় খুব সতর্ক থাকুন। অর্থাৎ পথচারী কিংবা ড্রাইভার যারা রয়েছেন, খুব সতর্কতার মাধ্যমে চলাফেরা করবেন, ড্রাইভ করবেন। সামান্য ভুলের কারণে কিংবা অন্যমনস্কতার কারণে আপনাদের জীবনে কিন্তু অনেক বড়সড় বিপদ নেমে আসতে পারে এবং যার দরুন আপনার পরিবারের মানুষজন এবং আপনার সঙ্গে থাকা মানুষজনেরাও কিন্তু বিপদে পড়তে পারে। তাই সেক্ষেত্রে নিজের কথা এবং আপনার আশেপাশে মানুষদের কথা ভাবনা চিন্তা করবার চেষ্টা করুন। দাম্পত্যের জীবনে সুখে শান্তিতে পরিপূর্ণ হয়ে উঠবে। সন্তানদের আচার আচরণের দিকে একটু নজর রাখবার চেষ্টা করবেন। বিশেষ করে আপনাদের সন্তানদের কিন্তু আচরণ খুব একটা সুবিধে লাগবে না। তাদের মোবাইলের প্রতি অ্যাডিকশন কিংবা কম্পিউটারের প্রতি অ্যাডিকশনের প্রচুর পরিমাণে এফেক্ট পড়তে চলেছে শিক্ষাক্ষেত্রে। অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা তাদের কিন্তু অনেকটাই সমস্যা তৈরি করাতে পারে। তাই সেক্ষেত্রে খুব সতর্ক থাকুন এবং নজর দেবার চেষ্টা করুন। আপনারা যারা শিক্ষার্থী রয়েছেন কিংবা বিভিন্ন ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন, নিম্নতর শিক্ষার্থী রয়েছেন, আপনাদের জন্য কিন্তু সারা মাস জুড়েই মধ্যম প্রকৃতির অবস্থা থাকতে চলেছে। পড়াশোনার প্রতি যত মনোযোগ বৃদ্ধি করবেন, ততই কিন্তু সাফল্যের কাছাকাছি পৌঁছাতে পারবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে বাড়ির বাইরে যারা রয়েছেন, আপনাদের জন্য কিন্তু কঠিন পরিস্থিতি এবং ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার মতন পরিস্থিতি বা সিচুয়েশন তৈরি হতে চলেছে। প্রত্যেক পদক্ষেপে সর্বদা মাথা ঠান্ডা রেখে, ধৈর্য রেখে পরিকল্পনা মাফিক এগানোর চেষ্টা করবেন। খুব প্রিয় কোনো টিচারের কাছ থেকে আপনারা কিন্তু বিভিন্নভাবে মানসিক টর্চার কিংবা শারীরিক বিভিন্ন ঝামেলা, অশান্তি কিংবা ফিজিক্যালি ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সতর্ক থাকবার চেষ্টা করুন এবং প্রয়োজন বুঝে আইনি সাহায্য নিতে পারেন। আপনাদের এই মাসে কিন্তু আইনি সমস্যা কিছু বাড়তে চলেছে। যারা পুলিশের পদে কাজ করছেন কিংবা বিভিন্ন রকম আইন জনিত সমস্যা নিয়ে কাজকর্ম করে থাকেন, আপনাদের জন্যও কিন্তু প্রেসার বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে নিজের দায়িত্ব গুরুত্ব সহকারে বিচার বিশ্লেষণ করে কাজকর্ম করবার চেষ্টা করুন। তাতে করে আপনি অনেকটাই আর্থিকভাবে লাভবান হবেন এবং জনপ্রিয়তা লাভ করতে পারবেন এবং আপনার দ্বারা অন্যরা উপকৃত হতে পারবে, যার ফলে আপনি কিন্তু সমাজসেবামূলক কাজেও যুক্ত থাকতে পারবেন। সামাজিক কাজকর্মে অনেকটাই আগ্রহ প্রকাশ পাবে। তবে আগুন এবং জলের থেকে সর্বদা সতর্ক থাকুন। দূরের কোনো বন্ধু কিংবা আত্মীয় স্বজনের বাড়িতে যাত্রা করতে হলে শুভ সময় এবং শুভ দিন দেখে যাত্রা করবার চেষ্টা করবেন, নচেৎ ভগবানকে অনুসরণ করে যাত্রা করবার চেষ্টা করবেন। তার পাশাপাশি ব্যবসা ক্ষেত্রে কিন্তু সারা মাস জুড়েই ফলাফল ভালো লাভ করতে চলেছেন। তবে যারা বৈদেশিক জিনিসপত্রের আদান প্রদান করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু ব্যবসায়ী জিনিসপত্রের সমস্ত হিসাব নিকাশ এবং সমস্ত জিএসটি বিল, বিভিন্ন সরকারি যে সমস্ত তথ্য কাগজপত্র রয়েছে, ডিটেলস, সেগুলো কিন্তু সঠিকভাবে দেখে নেওয়ার চেষ্টা করবেন। খুচরো ব্যবসায়ীদের ক্ষেত্রে বহুভাবে উন্নতি করবার সুযোগ মিলবে। তবে যারা বিভিন্ন রকম শোরুমের ব্যবসা করছেন, ইলেকট্রিক্যাল
জিনিসপত্রের বিজনেস করছেন, বিভিন্ন রকম মুদিখানার দোকান বা প্রসাধনী জিনিসপত্র বিক্রি করছেন, সোনার গহনা ব্যবসায় রয়েছেন, আপনাদের জন্য কিন্তু অনেকটা সময় বিপজ্জনক, কিংবা আপনার আশেপাশে থাকা যে সমস্ত প্রতিবেশী ব্যবসায়ীরা রয়েছে তাদের দ্বারা কিন্তু বহু প্রতিকূল পরিস্থিতি, বহু বাধা বিঘ্নের সম্মুখীন হতে চলেছেন। এবং আপনার খুব কাছের বিশ্বস্ত যে কর্মচারী বা যে সমস্ত মানুষজনকে আপনার ব্যবসায় কাজের জন্য নিযুক্ত করেছেন তারাও কিন্তু আপনাদের চক্ষুগোচরে আপনাদের ব্যবসায় কিন্তু ক্ষতি করতে পারে। তাই সব দিকটা ভালো করে নজর লক্ষ্য রাখবার চেষ্টা করবেন। মাসের শেষ ভাগে আপনাদের ব্যবসা অনেকটাই উন্নতি করবে। তার পাশাপাশি নতুন করে কোনো ব্যবসা শুরু করতে চাইলে পিতামাতার সঙ্গে আলোচনা করে এবং আপনার আর্থিক পুঁজির কথা মাথায় রেখে তারপরে এগোনোর চেষ্টা করবেন। আধ্যাত্মিক বিষয়ে, ধর্মীয় বিষয়ে কাজকর্মের প্রবণতা বৃদ্ধি পেতে চলেছে। ভ্রমণের ক্ষেত্রে অনেকটাই ভালো সময় প্রাপ্তি করতে পারবেন। তবে প্রাকৃতিক পরিবেশ কিংবা প্রাকৃতিক দুর্যোগের পরিস্থিতির কথা মাথায় রেখে এগোনোর চেষ্টা করবেন। পরিস্থিতি সামাল দিয়ে চলবার জন্য অনেক ক্ষেত্রে অনেকভাবে আপনাকে কিন্তু অন্যায়ের প্রতিবাদ করার থেকে নিজেকে বিরত রাখতে হবে। নচেত অনেক ক্ষেত্রে অনেক আপন মানুষের সঙ্গে আপনার গন্ডগোল হতে পারে, অনেক কাছের মানুষ দূরে চলে যেতে পারে। তাই পরিস্থিতি বুঝে মাথা ঠান্ডা রেখে বুদ্ধিকে কাজে লাগিয়ে এগোনোর চেষ্টা করবেন। আপনারা যারা ছোটখাটো বিজনেসের মাধ্যমে বড় কিছু করবার চেষ্টা করছেন, বহুদিন ধরে চেষ্টা করে যাচ্ছেন, কোনোভাবেই সফল হতে পারছিলেন না, আপনাদের জন্য বা আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, এই মাসে যদি আপনারা বৃহস্পতিবারগুলি মেনে চলতে পারেন, নিরামিষ ভোজন করতে পারেন এবং মা লক্ষ্মীর আরাধনা করতে পারেন, তার উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করুন এবং সূর্যদেবকে প্রত্যেকদিন সকালে উঠে প্রণাম করুন। সূর্যদেবের গায়ত্রী মন্ত্র 108 বার জপ করবার চেষ্টা করবেন। ওই মন্ত্রটি হচ্ছে ওং জবা কুষ্ম শঙ্কাশনং কাশ্যপেয়ং মহাদ্যুতিম ধ্বন্তেয়ারিং সর্পপা প্রগ্ন প্রণতস্মি দিবাকরং। এই মন্ত্রটি জপ করতে পারলে এই ধরনের বাধা বিঘ্ন সমস্ত কিছু দূর হবে এবং মনোসংযোগ করতে পারবেন প্রত্যেক কাজে। দাম্পত্যের জীবন, প্রেমের জীবন এবং গৃহ জীবনে সুখ শান্তি ফিরে পাবেন। তার পাশাপাশি সূর্যদেবের আশীর্বাদে কিন্তু খারাপ গ্রহের যে খারাপ প্রভাব থেকে আপনারা কিছুটা বাঁচতে পারবেন, কিছুটা রক্ষা পেতে পারবেন এবং সঠিক মানুষকে জীবনে প্রাপ্তি করতে সক্ষম হবেন। প্রত্যেক কাজে সঠিক পথ নির্দেশনা লাভ করতে পারবেন। ওভারঅল সারা মাসটি আপনাদের মধ্যম প্রকৃতির হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 42, 62 এবং 90। শুভ দিক হচ্ছে পূর্ব। শুভ রত্ন হচ্ছে নীলা এবং সাদা প্রবাল। শুভ রং হচ্ছে সাদা, হলুদ, কমলা। আপনারা চেষ্টা করবেন এই সমস্ত শুভ রং কিংবা শুভ সংখ্যার উপর নির্ভর করে লটারি কিংবা জুয়া, ফটকা, শাটারে অর্থ বিনিয়োগ করতে। নচেত কিন্তু আপনারা অনেকটাই অর্থর অপচয় করতে পারেন। বিভিন্নভাবে টাকা পয়সা নষ্ট হওয়ার কারণে মাসের শেষ ভাগে কিন্তু আর্থিক সমস্যা কিছুটা জোরালো হতে পারে। তাই গুরুত্ব সহকারে বিচার বিবেচনা করে দেখবার চেষ্টা করবেন। শুভ দিন যদি বলা হয় সোমবার, বৃহস্পতিবার এবং রবিবার। আপনারা এই শুভ দিনে যে কোনো শুভ কাজ কিংবা শুভ যাত্রার জন্য শুরু করতে পারেন। তাতে করে অনেকটাই মনের মতন ফলাফল লাভ করতে সক্ষম হবেন এবং ভগবানের আশীর্বাদে ভগবানের নাম করে যাত্রা শুরু করবার চেষ্টা করবেন কিংবা ভালো কাজ শুরু করার চেষ্টা করুন, তাতে অনেকটাই উপকৃত হতে পারবেন। ভগবান আপনাদের মঙ্গল করুক। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ওম নমঃ শিবায়। জয় সূর্যদেবের জয়। নমস্কার।